চট্টগ্রাম বন্দর ভবনে বসেই বহির্নোঙরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কের যে অবস্থানরত পণ্য বোঝাই মার্চেন্ট শিপগুলো যেমন দেখা যায়, তেমনি কর্ণফুলী নদীর মোহনা হয়ে বন্দর চ্যানেল এবং আশপাশের নৌ অঞ্চলের মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোর গতিবিধিও থাকছে নজরদারির মধ্যে। মূলত এইসব ছোট ছোট মাছ ধরার নৌকা এবং ট্রলার দিয়েই মার্চেন্ট শিপ থেকে রশি কিংবা ছোটখাটো পণ্য চুরির চেষ্টার অভিযোগ থাকায় এই আধুনিক নজরদারির ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের নিরাপত্তা ক্যামেরা বাদেও ভিটিএমএস টাওয়ার থেকে আমরা বহির্নোঙরের সমস্ত জাহাজের মুভমেন্ট মনিটর করতে পারি। চ্যানেলে যে সমস্ত জাহাজ প্রবেশ করে বের হয় আমরা সেগুলোর গতিবিধি মনিটর করতে পারি এবং যে সমস্ত ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় আমরা আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী অথবা পুলিশ আমরা যোগাযোগ করে আমরা আইন প্রয়োগ করার ব্যবস্থা করি। বঙ্গোপসাগরের মাত্র 6 নটিক্যাল মাইল জলসীমা নিয়ে কাজ শুরু করা চট্টগ্রাম বন্দরের জলসীমা একদিকে মিরেশ্বরায়, অন্যদিকে মাতার বাড়ি, আর তা পৌঁছেছে 64 নটিক্যাল মাইলে। বিশাল এই জলসীমায় 4000-এর বেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা সত্যি দুরূহ। তবে রিজিওনাল কোঅপারেশন এগ্রিমেন্ট অন কম্বাইনিং পাইরেসি অ্যান্ড আর্মড রোবারি অ্যাগেনিস্ট শিপ ইন এশিয়া রিকেপের তথ্য অনুযায়ী চলতি বছর এশিয়ার বিভিন্ন নৌ অঞ্চলে 95টি দস্যুতার মধ্যে বাংলাদেশের জলসীমায় 2টি মার্চেন্ট শিপে অঘটনের চেষ্টা হয়েছে। অবশ্য 2024 সালে 10টি ঘটনার তথ্য জানিয়েছিল সংস্থাটি। বন্দরের দাবি, অঘটনের অভিযোগ ওঠার পরপরই বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধানে নেমে তার কোনো সত্যতা পায়নি। আমাদের গত বছর যদি চিন্তা করেন কোনো রকম কোনো ইনসিডেন্ট নাই। অনেকে হয়তো ফোন করে যেটা দেখা যায় যে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নাই। 2010 সাল থেকে পরপর 3 বছর মার্চেন্ট শিপে দস্যুতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরকে এক প্রকার কালো তালিকাভুক্ত করেছিল রিক্যাপ। পরবর্তী বছরগুলিতে পরিস্থিতির উন্নতি হলে সেই তালিকা তুলে নেওয়া হয়। এমনকি 2019 সালের পর চুরির অভিযোগ একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছিল। বাংলাদেশকে সেফ পোর্ট এবং সিকিউর পোর্ট হিসেবে আন্তর্জাতিক মণ্ডলে আমাদের ইমেজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এর ফলে আমাদের শিপিং ফ্রেট এবং শিপিং ট্রেড এই দুটো জিনিসে আমাদের আরও ভালো হবে। অনেক সময় মার্চেন্ট শিপ থেকে ভুল ফোন কল যাওয়ার অভিযোগও রয়েছে। এক্ষেত্রে বন্দরকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ এই সাবেক মেরিনারের। ফিশারম্যানরা ওরা ওই পাইরেট বেসিক্যালি মানে ছিচকাচর, ওরা এই কাজে ব্যস্ত, কিন্তু ওরা ফিশিং একটা উপায় ধরে নেই ওরা জাস্ট মানে যাতে ধরা না পড়ে বা যদি কোস্টগার্ড বা কেউ ধরে তখন বলতে পারে যে আমরা ফিশিং করতেছি। পণ্য নিয়ে আসা মার্চেন্ট শিপগুলিতে দস্যুতার ঘটনা ঘটলে যেমন বহির্বিশ্বের সমুদ্র পরিবহন বাণিজ্যে বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়, সে সাথে ঝুঁকি বিবেচনায় জাহাজ ভাড়াও বাড়িয়ে দেয় জাহাজ মালিক, মেইনলাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।